নতুন জামা আমার দেখে জিভে চলে চলে এসেছে। খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। সুন্দর তাই না ডিজাইন, মাদের সময়ের। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো আজ হলো শুভ নববর্ষ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমি চাই তোমাদের সকলের যাতে এই বছরটা অনেক ভালো কাটুক, তোমরা এই বছরটা অনেক আনন্দ করো। তোরা এরকম করছিস কেন? ভিডিওটা করতে দে না। আর আজকে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু স্নান করতে হয়, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ। বাট এখনো স্নান দান কেউ করেনি। যে স্নান করে আয়, স্নান করে নতুন জামা কাপড় পর, স্নান করে তারপর নতুন জামা কাপড় পরবো। অনেকদিন হলো মুড়ি খাই না, তো এখানে নিয়ে নিলাম মুড়ি আর উপর থেকে কয়েকটা ভুজিয়ে দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে, কারণ তেল দিয়ে আর মাখিয়ে নিয়ে ইচ্ছে করেনি। স্নান দান করে নতুন ড্রেস পরলো, তো এবার এলো মার সামনে প্রণাম করার জন্য। এটাই তো সব থেকে আগে ভগবানের আশীর্বাদ নেওয়া। স্নান করলাম, স্নান করে তারপরে এই যে নতুন কুর্তিটা পরে নিয়েছি, আর নিচে যে প্যান্টটা সেটাও কিন্তু আমার নতুন। আর এখন স্নান করে নিয়েছি, আর এবার যাবো গুপুসোনাকে স্নান করাতে। মা সকালে স্নান করায়নি, আমি বলেছিলাম মাকে আমি স্নান করিয়ে তারপরে গুপুসোনাকে নতুন জামাটা পরাবো। গুপুসোনাকে স্নান করাবো, তো বাড়ির পেছন দিকে যাচ্ছি, কারণ কয়েকটা দেখবো যে ফুল আছে নাকি গাছে। গোলাপ ফুল থাকলে ভালো হতো, জানি না আছে কি না। একটা যদি পেতাম। ও গোলাপ ফুল একটাও নেই গাছে, একটাও গোলাপ ফুল গাছে নেই। এই যে কচি কচি পাতা বেরিয়েছে দেখতে পাচ্ছ, ফুল একটাও নেই, সব ফুল শুকিয়ে গেছে। অন্য ফুল দেখতে হবে, অন্য কি ফুল আছে। এটা দেখার পরে জিভে জল, আমি জানি অটোমেটিকলি সবাই চলে আসবে। এটা এখানে বেঁধে দিয়েছি যাতে রোদটা ভালো করে আসে। আমার দেখে জিভে চলে চলে এসেছে। একদিন মাখা করব, সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। মাটি দেওয়ার পরে এই গাছটা কত নিচে চলে গেছে, তবুও এখানে 3টি ফুল ফুটে আছে। আর এই যে এই দেখো লিচু, লিচু হয়েছে। এই যে এখানেও আছে লিচু। এই গাছটাতে আম হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট আম কয়েকটা, কালকে পুজোতে দেওয়া হয়েছে চৈত্র সংক্রান্তির। আর আছে ছোট্ট ছোট্ট, বেশি হয়নি, এই কটাই। সব মুকুল সব পড়ে গেছে না, তার জন্য। কুপোষণা স্নানের জল এখানে রেডি, ফুল দিয়ে দিলাম এখানে। আর এই যে আমাদের গোপুসোনা এখন নতুন জামাটা পরবে। গুপুর এখানে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছে থালটার মধ্যে। এই যে নতুন জামা বোন এখানে সাজিয়ে দিল সব কিছু। আর আজকে পরাবো গোপুসোনাকে এই কানেরটা। গোপুসোনা স্নান করছে এখানে। গোপুসোনা শৃঙ্গার পর্ব। গোপুসোনাকে দেখো একবার, জামাটা পরে এতটা মিষ্টি লাগছে, আর গ্রিন আর অরেঞ্জের কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছে কিন্তু দেখতে। এবার আমি তিলক পরিয়ে দিচ্ছি। অলংকারগুলো পরিয়ে দেব। আমাদের মিষ্টি গোপুসোনা একদম পুরো রেডি। বাসিটা কেমন লাগছে গোপুসোনাকে আজকে এই বিশেষ দিনে, তোমরা সকলে জানিও। সোনা জল খেয়ে নাও অল্প। গোপুসোনাকে জল খাইয়ে দিলাম, আর জলটা সামনে রেখে গেলাম। যখন গোপুসোনার জল টেস্টটা পাবে তখন গোপুসোনা খাবে। এখন জলটা এখানে রেখে দিলাম, আর গোপুসোনাকে এখন চেয়ারে বসিয়ে দিয়ে গেছে। তারপর আবার এসে গোপুসোনাকে আসলে বসিয়ে দেবো। এখন যে দেখতে পাচ্ছ ভিডিও ক্লিপটা, এটা কিন্তু আজকের ভিডিও ক্লিপ না, এটা হলো 2 দিন আগের ভিডিও ক্লিপ। বাট এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেকটা স্পেশাল, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য বাধ্য হলাম। তো এখন তো আমাদের আসামে রঙালী বিহু চলছে, তো যার জন্যে আমাদের বোনদেরকে স্কুলে বলেছিল মেখলা চাদর পরে আর বিহু ড্রেস আপ পরে আর অর্নামেন্টস পরে তারপরে স্কুলে পারফর্ম করার জন্য। তো এই যে বোন আর বোনের বান্ধবী, ওরা দুজন রেডি হয়ে গেছে, এখন ওরা যাবে স্কুলে। মালাটা এটা হলো জুনবিরি। মালাটার লকেটটা চাঁদের মতো কিন্তু শেপ, তো চাঁদকে কিন্তু আমাদের অ্যাসামিসে বলে জুন, তো যার জন্য এই মালাটার নাম হলো জুনবিরি। আর এখানে দেখো এই মালাটা আনা হয়েছে বোনের জন্য, কারণ বোন আজকে বললাম এই বিহুর লোকটাও সাজতে হবে। আর ও আগে তো বিহু নাচ করতো, মানে বিহু নাচ করতো মানে কি বাড়িতে বাড়িতে নাচ করতো যেরকম আমরা করতাম। তো এখন বড় হয়ে গেছে আর নাচে না, তো সেই সব আর কদর নেই সে মালাগুলোর, তো সেগুলো নেইও।
যার জন্য একটা এনে রাখলো। গোপুকে স্নান করিয়ে গোপু নতুন জামাটা পরিয়ে দিয়েছে, তো গোপুকে কিন্তু খুব ভালো লাগছিল। যাই হোক, তো এখন দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমি যে নতুন কুর্তিটা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, নতুন কাপড় বলে আরও বেশি গরম লাগছে, যার জন্য এই যে এটা পরে নিয়ে এলাম। তো সেদিনে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের ঘরে আরেকটা আলমারি, সেটাও গোছাবো। আজকে এলাম গডরেজ গোছাতে, তো উপরেরগুলো গুছিয়ে রেখেছি। এদিকে আছে মার চাদর, এখানে মার সব ভারী শাড়িগুলো। এখন তো প্রায় এই শাড়িগুলো পরাই হয় না, ওইগুলো আগে যখন আমরা ছোটো ছিলাম তখন বেশ এই শাড়িগুলো পরতো, কিন্তু এখন আর এই শাড়িগুলো চলে না, তোমরা সবাই জানো। ওই যে ওটা হলো মার বেনারসি, তার টুকটাক কয়েকটা আছে, ঠাম্মার শাড়ি দুটো রেখেছি। আর এটার অবস্থা খুবই খারাপ, কারণ আমার বোনের এই জায়গাটা, বোন নিজে গোছাবে, কারণ আমার ইচ্ছা হয় না, ওরটা গোছালে আমার মাথা গরম হয়ে যায়। এখানে কয়েকটা রেখে দিই, এগুলো না ইউজ করা হয় না, তবে এগুলো ফালাতে ইচ্ছা করে না। যেরকম দেখো, এটা হলো আমার ছোট বোনের লেহেঙ্গা, আর এটা হলো আমার লেহেঙ্গা। এটা নিয়েছিলাম আমি আমার পিসির মেয়ের বিয়েতে। আর এটা হলো আমার আরেকটা বোন, ওর লেহেঙ্গা। আর এটা হলো একটা লং ফ্রক, এটাও আমার ছোট বোনের লেহেঙ্গা। এটা আমার বোনের লং ফ্রক, এটা আমার লং ফ্রক। এটা আমার বোনের ওই যে কি ড্রেস বলে, বাজিরা মস্তানি, ওটা নিয়েছিল সেটা। এটাও এখন আর পরে না, এটা বোনের হয়তো বউ পরে না এখন আর। আর এটা হলো আমার বোনের এই লেহেঙ্গাটা, এটা ওড়না। আর এটা হলো আমার চুড়িদার। এখানে বোনের হলো এটা লং ফ্রক, এখানে বোনের আরেকটা লং ফ্রক। এটা হলো আমার লং ফ্রক, এটা হলো আমার লং ফ্রক, আর এটা হলো বোনের লং ফ্রক। আর এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছে বোন দিদির বিয়েতে, মানে পিসির মেয়ের বিয়েতে। আর আমি এনেছিলাম এই লেহেঙ্গাটা। আর এই যে ড্রেসটা, এই লং ফ্রকটা হলো আমার লাইফের ফার্স্ট লং ফ্রক নিয়েছিলাম আমি ক্লাস 6-এ থাকতে, আর খুব ভালো লেগেছিলো, তখন এগুলো উঠেছিল। আর ক্লাস 7-এ নিয়েছিলাম এটা। আর এসব তো এখন আর পরা হয় না, তো এগুলো না পরা হয় না, আর বের করতে ইচ্ছে করে না, কারণ এটা না খুব একটা মেমোরেবল জিনিস। এখানে হ্যাঙ্গারটা আছে, এখানে অল্প জায়গা খালি রেখেছি, কারণ পাপার যে শার্টগুলো আছে আর বোনের কয়েকটা টি শার্ট, এগুলো সব এখানে হ্যাং করে রাখবো। আর এখন এই জায়গাটা প্রথমে গোছাচ্ছি, তারপরে এই নিচের জায়গাটা গোছাবো। আর এইখানে এই যে সব কাপড় বের করেছি আমি গোছানোর জন্য। এই কয়দিন ধরে এগুলোই করছি, ভালো লাগছে এগুলো করতে, কারণ গোছানো থাকলে না বেশ ভালো লাগে। তোমাদের না খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ রানী কালারের, এই শাড়িটা হলো আমার মার বিয়ের। কি দারুণ তাই না, আগেকার দিনের শাড়িগুলো। আর এই হলো পাড়টা, দেখো কি সুন্দর পাড়টা, আর ডিজাইনটা বেশ দারুণ। দেখাচ্ছি বাকি তোমাদেরকে। এই হলো অল বডিটা, এরকম ছিল, অল বডিতে কিছু ছিল না। এখন যেরকম বেনারসি শাড়ি, তখন এসবই চলতো। এখন আঁচলটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই হলো আঁচল, গ্রিন কালারের আঁচলটা দেখতে পাচ্ছ, আঁচলের ডিজাইনটা। আর অল বডিতে তো এরকমই, আর আঁচলের এই যে এই জায়গাটাতে এরকম ডিজাইন। রানী আর গ্রিনের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এটা হলো আমার মায়ের রিসেপশনের শাড়ি, এটার অল বডিতে এরকম ছোট্ট ছোট্ট ফুল আছে। আর পাড়টা হলো, পাড়ের ডিজাইনটা হলো এই, এটাও রানী কালার। আর এই হলো এই শাড়িটার আঁচলটা, এটাও দেখতে দারুণ। এটাও সেম রানী আর গ্রিনের কম্বিনেশন। তোমরাও কমেন্ট করে জানিও যে শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে। আর এইসব তো সেই আগেকার দিনের আমাদের মাদের সময়ের এইসবই শাড়ি ছিল। এই শাড়িগুলো এখানে পাট পাট করে রেখে দিয়েছি, ওই পাপার টি শার্টগুলো এখানে রেখে দিয়েছি প্রত্যেকটা হ্যাং করে। আবার এবার এই সাইডটা ঠিকঠাক করব, এই জায়গাটার উপর মুছবো, মুছে ব্যাগগুলো আবার এখানে হ্যাং করে রেখে দেবো। আরেক রকমের টমেটো আছে, এই দেখো এটা পুরো সাদা রং। আর এই যে এখানেও হয়ে আছে, বাজার থেকে আমাদের দুটো ফুল গাছ আনা হয়েছে। আর এই জায়গাটা তো এখন নতুন মাটি দেওয়া হয়েছে, যার জন্য ভাবলাম যে এখানে লাগিয়ে দিই। তো এখানে দুটো ফুল গাছ লাগানো হয়েছে, গাঁদা ফুল গাছ। তো এই যে একটা, আর এই যে আরেকটা, এই দুটো তো এখন এসেছি আমি যেটার জন্য, সেটা হলো জল দেব। এই যে জল নিয়ে এলাম বালতি করে। তো এবার সন্ধ্যেবেলা এখানে ঠাম্মা রান্না করছে ছোলার ঘুগনি। সন্ধ্যে হয়ে গেছে, মুখ হাত ধুয়ে নিয়েছি। পয়লা বৈশাখের দিন একটা প্ল্যানিং হয়েছে, সেটা হলো এগ রোল বানানো হবে আজকে। তো বড়দা আছে আমাদের বাড়িতে, তো বড়দা বলছিল আজকে এগ রোল খাওয়াবে সবাইকে। তো এগ রোলের যা যা মানে প্রিপারেশন, যেরকম ময়দাটাকে মেখে রেখেছে ঠাম্মা, আর এদিকে এটা ওটা আনার জন্য বড়দা চলে গেছে মার্কেটে। এগরোল বানানোর জন্য এখানে শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এখানে সব কিছু কুচিয়ে রেখে দিয়েছে। আর ময়দাটাকে মেখে এখানে ঠাম্মা কিন্তু লিচিগুলোও বানিয়ে রেখেছে। আর এদিকে ঠাম্মা এগরোলের রুটিটাকে বেলছে।
দাওয়া করে নিয়েছি। আর এগরোল খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, এমনিতে খাওয়া দাওয়াটা খুবই বেস্ট ছিল আজকে পয়লা বৈশাখে। তো ঠিক আছে, আর আজকে রাত্রিটা ডিনার করা হবে না কারুর, সবাই এগরোল খেয়ে নিয়েছে, তো সেটা খেয়ে আজকে ব্যাস চুপচাপ করে ঘুমিয়ে পড়বো। পয়লা বৈশাখের ভিডিওতে যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর আমাদের গুপু সোনাকে আজকে কেমন লাগছে সেটাও জানিও। আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে, আজকের মতো এখানে টাটা বাই বাই।